রাজপথ না ছাড়লে সব আন্দোলনকারীকেই হত্যা করার নির্দেশ ছিল শেখ হাসিনার। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এসব কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাইতে নির্মমতার বর্ণনা তুলে ধরে পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার দাবি করেন তিনি। আর বলেন, গুমে জড়িতদের বিচার শুরু বিচার বিভাগের জন্য মাইল ফলক। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দিন চাংখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। শহীদ হন স্কুল ছাত্র আনাস সহ 6 জন। সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। জবানবন্দিতে তুলে ধরেন কিভাবে 5 আগস্ট চাংখারপুলে তার চোখের সামনে আন্দোলনকারীদের হত্যা করা হয়। 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে বলা হয়, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে সব আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা। নানাভাবে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপের নির্দেশনা ছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। আসিফ বলেন, গুমে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার শুরু বিচার বিভাগের জন্য মাইল ফলক। শত শত মানুষের গুম হওয়া, মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি, এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যে প্রসিজার, এটা যথাযথভাবে চলমান থাকবে। প্রসিকিউশন বলছে, একজন সক্রিয় আন্দোলনকারী হিসেবে আসিফের সাক্ষ্য মামলার বিচারে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। 5 তারিখ চাংখারপুল এলাকায় নিজে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছেন। ওনার চোখের সামনে কয়েকজন ছাত্র জনতাকে পুলিশ গুলি করে হত্যা করেছে, এই বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন। আগামী 16 অক্টোবর দ্বিতীয় ধাপে এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে। পরে আসিফকে জেরা করবে স্টেট ডিফেন্স। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।